রংপুর রাইডার্সের দাপুটে ব্যাটারদের উইকেটে টিকে থাকার টাইমই দিলেন না সিলেটের খালেদ নাসুমরা। মহাগুরুত্বপূর্ণ এলিমিনেটরে বোলিংয়ে সিলেটের চমক, প্রত্যাশামতো বড় পুঁজি গড়তে ব্যর্থ রংপুর। সিলেট কি পারবে ব্যাটিংয়েও সাফল্য ধরে রাখতে, নাকি বল হাতে রংপুর করবে কামব্যাক? মঙ্গলবার বিপিএলের এলিমিনেটরে মুখোমুখি হয় রংপুর রাইডার্স ও সিলেট টাইটান্স। টস জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নেন সিলেট অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। রংপুর রাইডার্সের হয়ে ইনিংস শুরু করতে নামেন দাউদ মালান ও তাওহিদ হৃদয়। ইনিংসের দ্বিতীয় ওভারেই সিলেটকে সাফল্য এনে দেন খালেদ আহমেদ। তাওহিদ হৃদয় বিদায় নেন 6 বলে মাত্র 4 রান করে। এরপর ক্রিস ওকস তুলে নেন সিলেটের আরেক ওপেনার দাউদ মালানের উইকেট। মালান 9 বল খেলে করেন 4 রান। দলীয় মাত্র 9 রানে 2 ওপেনারকে হারিয়ে ফেলে রংপুর রাইডার্স। অধিনায়ক লিটন দাস উইকেটে এসে সুবিধা করতে পারেননি। 4 বলে মাত্র 1 রান করেন লিটন। খালেদের শিকারে পরিণত হয়ে সাজঘরের পথ ধরেন তিনি। কাইল মেয়ার্সকে ইনিংস বড় করতে দেননি সালমান ইরশাদ। 13 বলে মাত্র 8 রান করতে পারেন মেয়ার্স। মোটে 29 রানে এক হালি উইকেটের পতন ঘটে রংপুরের। বিপদের মাঝে দাঁড়িয়ে মাহমুদুল্লাহ রিয়াদ ও খুশদিল শাহ 34 রানের জুটি গড়ে তোলেন। খুশদিলের বিদায়ে ভাঙে এই জুটি। নাসুম আহমেদের বলে আউট হওয়ার আগে 30 রান করতে পারেন খুশদিল। মাহমুদুল্লাহ রিয়াদকেও ফেরান নাসুম আহমেদ। রিয়াদের খেলা 26 বল থেকে 33 রান পায় রংপুর রাইডার্স। সিলেটি বোলারদের দাপটের মাঝে লড়াই চালিয়ে যান রংপুরের ব্যাটাররা। শেষ পর্যন্ত তারা মাঝারি মানের পুঁজি দাঁড় করাতে পারেন।